we have the head coach of Bangladesh. হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক ঐতিহাসিক দিন। হামজা চৌধুরীর অ্যারাইভালের পর বাংলাদেশ দলের প্রথম প্রেস কনফারেন্স। শত শত সাংবাদিক, ক্যামেরার মধ্যমণি হামজাই হবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু হামজাকে ছাপিয়েও একটি বিষয় মঙ্গলবার থেকে ফুটবল অঙ্গনে সরব, ফাহমিদুল কেন দলে নেই। হোটেল ইন্টারকন্টিনেন্টালে যখন প্রেস কনফারেন্স চলছে, ঠিক বাইরে ফাহমিদুলকে দলে ফেরানোর দাবিতে বিক্ষোভ করছে বাংলাদেশ ফুটবলের পার সমর্থকরা। ফাহমিদুল কেন নেই সেই জবাব খুঁজছেন সবাই। হাভিয়ের কাবরেরাও জানতেন এমন প্রশ্নের জবাব দিতে হবে। তার সোজাসাপটা জবাব, ফাহমিদুল ভারতের বিপক্ষে ম্যাচে না থাকলেও তিনি দলেরই অংশ। Fahamidul situation has been, to me, is a positive situation. We brought Fahamidul. I am the one who has selected Fahamidul because I have been following up on him for months. I have been in touch with his club and his sports director for months. I know very well him before calling him, and then when he arrived, he has been 1 week with us. He has had the chance to train with the national team for a week. We have been able to meet him and know him better. But the conclusion that I make, and it's my decision, is that he still needs more time, and that's it. And it's positive. He's a talented player. He's very young. He's 18 years old. He has the level to be in the national team in future. Right now, there are other players that are more ready to compete and to face such a challenge that we have in India. But there's no negativity at all around Fahamidul. It's positive. Fahamidul has been with us. Fahamidul is part of the team. And now he has to just, with more time, get ready for the next goal. That's it. But positivity around that. কোচের সুরে সুর মেলালেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও। তবে এটাও জানালেন ফাহমিদুলের সময় এখনো আছে। একটা প্লেয়ার ভালো করতে পারে, একটা প্লেয়ার খারাপ করতে পারে। বা যে কোচ মেনশন করছে উনি আসলে ভালো প্র্যাকটিস করছে, কিন্তু কোচ যেটা বলছে হি ইজ নট রেডি, সো উই হ্যাভ টু রেসপেক্ট দ্যাট না। এদিকে বাংলাদেশ সমর্থকদের একটি অংশ বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের সঙ্গে বৈঠক করেন। বৈঠকেও ফাহমিদুলের ব্যাপারে স্পষ্ট উত্তর চান সমর্থকেরা। সময় নিয়ে বাফুফে সভাপতি তাদের কথা শুনে জানিয়েছেন যে কোনো দাবি দেওয়া এবং এর সমাধানের বিষয়ে সময় নিয়ে সবকিছু দেখভাল করবেন তিনি। সেরি ডির দল ওলবিয়া কালচার হয়ে খেলছেন বাংলাদেশের ফাহমিদুল। ইতালি থেকে বাংলাদেশের ক্যাম্পে যোগ দেন মার্চের 11 তারিখে। ট্রেনিং সেশনে ছিলেন ফুরফুরে। জাতীয় দলের সবার সঙ্গে বেশ মানিয়েও নিচ্ছিলেন। জাতীয় দল 18 মার্চ দেশে ফিরলেও তাদের সাথে ফেরেননি ফাহমিদুল, ফিরে গেছেন ইতালিতে। জাতীয় দলের সঙ্গে এই এক সপ্তাহ থেকে কেন চূড়ান্ত দলে জায়গা পেলেন না সে নিয়ে ক্ষোভ সমর্থকদের। বলছেন লামিন ইয়ামাল, এন্ড্রিকরা দলের সুযোগ পেলে ফাহমিদুল কেন নয়। ফাহমিদুলকে কেন বাদ দেওয়া হয়েছে, ওয়াই সেক, এটা তো আমার জানতে হচ্ছে কেন বাদ দেওয়া হয়েছে। তাকে ইটালি থেকে উড়িয়ে নিয়ে আনা হয়েছে, সৌদিতে এনে বাংলাদেশও আনা হয়নি। রাখতে পারতো, একজনকে রাখলে তো এখন হোটেলের খরচ চলে যেত না, বা বেঞ্চে রাখলে সেই টিমের সাথে যদি বলতেছে যে ইমেচিউর, শুনতেছি যে এইজের কথা একটা বলা হচ্ছে যে বয়স কম, ডিসিপ্লিন। আপনি ইউরোপের ফুটবল দেখেন, লামিন ইয়ামাল দেখেন, অ্যান্ড্রিক দেখেন, তারা কি চায়? তাদেরকে দিয়ে তো প্রমোট করে। আমরা তো দীর্ঘ 30 বছর 25 বছর সিনিয়রদের উপর ছিলাম। আমাদের লোকাল প্রোডাক্ট দিয়ে যখন কাজ হচ্ছে না, তখন আমাদের রিসোর্স বাড়াইতে হবে। তারা তো আমাদেরই মাটির সন্তান। সো আমরা কেন তাদেরকে ইউটিলাইজ করবো না ঠিক মতো? এবং তাকে আমার কাছে মনে হয়েছে তাকে একটা ইনসাল্ট করা হয়েছে, ইনডাইরেক্টলি ইনজাস্টিস এবং ইনসাল্ট করা হয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখানে আসছি সবাই। দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও হামজা চৌধুরী। হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া বলে মন্তব্য করেন উপদেষ্টা। একই সঙ্গে ফাহমিদুলের প্রসঙ্গেও কথা বলেন তিনি। এ ব্যাপারে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলেও আহ্বান জানান তিনি। সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে হামজা চৌধুরীর প্রথম ট্রেনিং সেশন। সেখানেও সাইডলাইন থেকে হামজা হামজা স্লোগান শোনা গেল। ট্রেনিং সেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি বাফুফে সভাপতি। সেখানেও অবশ্য তাকে শুনতে হলো ফাহমিদুলকে নিয়ে প্রশ্ন। ওলবিয়া কালচার এই ফুটবলারকে প্রতিভাবান আখ্যা দিয়ে তাবিথ আওয়াল আবার জানালেন ফাহমিদুলেরও সময় আসবে। এবারের জন্য আমাদের একজন প্লেয়ার ফাহমিদুল চান্স পায়নি, বাট ও একটা প্রমিসিং প্লেয়ার। ও ডেফিনেটলি তার এজও আছে দলকে দেওয়ার মতো। আর আমাদের অনেকগুলি খেলা আছে এই বছরে, ইনক্লুডিং সাউদি থেকে যাওয়ার সময় আমার সাথে কথা হয়েছে। আমাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল যে সিন্স স্কোয়াডে নাই, তো বাংলাদেশে এসে আবার ব্যাক করা, বিশেষ করে সেখানে ইটালিতে এখনও খেলা চলছে, সেটা তো কোনো মানে হয় না। আমরা আগামী ম্যাচ উইচ ইজ জুন, সেদিকে আমরা এখন প্রস্তুতি নিব, অফকোর্স ইন্ডিয়া ম্যাচের পর থেকে।
বৃহস্পতিবার সকালে শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে হামজা জামালের বাংলাদেশ দল। এই নিউ লুক বাংলাদেশের অংশ ফাহমেদুল হতে পারবেন কিনা সেটা আরো স্পষ্ট হবে জুন মাসে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হোম ফিক্সচারে। তবে দলের প্রত্যয় এখন একটাই, মাঠের বাইরে প্রস্তুতির হুঙ্কারটা যেন রূপ নেয় ভারত বধে। শরীফুল হক, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.